আসসালামু আলাইকুম। বিডি রমণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি আলুর রেসিপি। আজকে তৈরি করব আলুর টিকিয়া। হোটেল স্টাইল আলুর টিকিয়া তৈরি করতে এখানে আমি নিয়েছি 5টি আলু। আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি হাফ কাপ, কাঁচামরিচ কুচি নিয়েছি 2 টেবিল চামচ, চাউলের গুঁড়া নিয়েছি 3 টেবিল চামচ, আমি খেসারি ডাল ভিজিয়ে বেটে নিয়েছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, বিট লবণ নিয়েছি হাফ চা চামচ, চাট মশলা নিয়েছি হাফ চা চামচ, আর নিয়েছি স্বাদ মতো লবণ। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হবে মজাদার আলুর টিকিয়া। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো। এখন হাত দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে আলুগুলোকে স্ম্যাশ করতে হবে যেন কোনো দলা না থাকে। আমি হাত দিয়েই করে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্ম্যাশ করার যন্ত্র থাকে বা স্ম্যাশ মেশিন থাকে, সেগুলো দিয়ে করতে পারেন। আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে খেসারি ডাল বেটে রেখেছিলাম সেই খেসারি ডাল বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, চাট মশলা, মরিচের গুঁড়া আর বিট লবণটা দিয়ে দিচ্ছি। বিট লবণটা একটু বুঝে দিবেন যেন বেশি না হয়ে যায়। বিট লবণটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর যদি বিট লবণ দেওয়ার পরেও লবণ প্রয়োজন হয় তখন আমরা নর্মাল লবণটা ইউজ করব। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে আমি যে টিকিয়া তৈরি করব তা অনেক ক্রিস্পি হবে চালের গুঁড়ার কারণে। সবগুলো দিয়ে দিয়েছি। এবারে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুটা যদি খুব বেশি নরম হয় বা নতুন আলু হয় সেক্ষেত্রে কিন্তু একটু পানিটা ছেড়ে ছেড়ে দিবে, তখন এই মিশ্রণটা একটু নরম হয়ে যাবে। সেই ক্ষেত্রে আরও কিছুটা শুকনো চালের গুঁড়া মিক্স করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার মিশ্রণটাও একটু নরম হয়ে গিয়েছে, আমার একটু শক্ত করতে হবে। আমি আর কিছুটা শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন আমার খামিটা একদম রেডি। এটা এরকম শক্ত শক্ত হবে। এবারে চলুন দেখে নেই কিভাবে টিকিয়া কাবাবগুলো তৈরি করতে হবে। আমি এখন এগুলো ভাজবো, আর এগুলো ভাজার আগে এরকমভাবে হাত দিয়ে ঠিক এরকমভাবে তৈরি করব আর তেলের মধ্যে দিয়ে দিব। চলুন দেখে নেই কিভাবে টিকিয়া কাবাবগুলোকে ভাজতে হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আলুর টিকিয়াগুলোকে ভাজার জন্য। এবারে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডুবো তেলে টিকিয়াগুলোকে ভাজবো না, হালকা তেলে ভাজবো। এতটুকু পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিচ্ছি। আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিচ্ছি। একদম লো হিটে আমি আলু টিকিয়াগুলোকে ভেজে নিব। লো হিটে ভাজার কারণ হচ্ছে এতে করে আলু টিকিয়াগুলো অনেক ক্রিস্পি হবে। এবারে আমি একটি একটি করে টিকিয়া হাত দিয়ে বানিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে আমি টিকিয়াগুলোকে বানিয়ে নিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে গোল শেপ দিয়ে তারপর দিয়ে দিতে হবে। সেম পদ্ধতিতে আমি সবগুলো টিকিয়া তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম কমিয়ে রাখতে হবে। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি চুলার হিট কমিয়ে দিয়ে অল্প আঁচে টিকিয়াগুলোকে ভেজে নিব। আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। যত সময় নিয়ে আস্তে আস্তে ভাজবো টিকিয়াগুলো ততটাই ক্রিস্পি হবে আর ভিতর থেকে ততটা মচমচে হবে। তাই আমি একটু সময় নিয়ে টিকিয়াগুলোকে ভেজে নিচ্ছি। আমি 6 থেকে 7 মিনিট একটি পাশ ভেজে নিয়েছি। এবারে সাবধানে আমি উল্টে দিচ্ছি। দেখুন এদিক থেকে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, অনেক ক্রিস্পি একটি কালার চলে এসেছে। কিন্তু আমি আরও কালার করে ভাজবো। এইভাবে অপর পাশটাও ভেজে নিচ্ছি আরও 7 থেকে 8 মিনিট। তারপর আবার উল্টে পাল্টে নিজের পছন্দ মতো কালার করে আমি টিকিয়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমি আলুর টিকিয়াগুলোকে এরকমভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন এরকম কালার হয়েছে। আপনারা চাইলে আরও একটু কালার করতে পারেন। আমি এরকমই রাখবো।
আর এগুলো কিন্তু অনেক মচমচে হয়েছে একদম। এবারে আমি আলু টিকিয়াগুলোকে নামিয়ে নিচ্ছি, এগুলো এখন পরিবেশনের জন্য একদম রেডি। দেখুন আমি সবগুলো আলুর টিকিয়া সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। টিকিয়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। এই টিকিয়ার রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর সকাল বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। তাছাড়া ঝটপট অতিথি আপ্যায়নেও তৈরি করে ফেলতে পারেন এই মজাদার আলুর টিকিয়া। আমার টিকিয়ার রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন, তাহলে আপনাদের আলু টিকিয়াও একদম এরকমই পারফেক্ট মচমচে হবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।